আজকে আমরা তোমাদের কি করাবো? ভগ্নাংশ অঙ্ক অনুশীলন 6 এর ক। অঙ্কটা 4 এর 9 নম্বর অঙ্ক। অঙ্ক আছে 1 পূর্ণ 1/3 যোগ 3 পূর্ণ 1/4 বিয়োগ 2 পূর্ণ 5/6 বিয়োগ 3/4। অঙ্কটা তো তাই। তাহলে আমরা কি করব? এটা প্রথমে ভেঙে নেব। তাহলে প্রথমে আছে কি 1 পূর্ণ 1/3, এটা 3 অক্ষে 3 1/4, 4 কত হলো? 4/3। গুড। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। তারপর এটা কি আছে? 3 পূর্ণ 1/4। তাহলে কি করতে হবে? 13 আর 13/5। তারপর এটা সেম সিস্টেমে ভাঙতে হবে। বিয়োগ 6×12। হ্যাঁ, তারপরে 12 আর 5 17। হ্যাঁ, 17/6। 17/6। খুব সুন্দর হয়েছে। তারপরে আছে বিয়োগ 3/4। এইবার এই লসাগু করতে হবে কোনটা কোনটা? 3 4 আর 6 আর 4। এই লসাগু করলে কত হতে পারে? 12। গুড। তাহলে 12 যদি লসাগু হয়, প্রথমটা আছে 4/3। এই লসাগু 12 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত থাকছে? 4 হচ্ছে, তাই না? 4 কে গুণ করলে কত হয়? 16 যোগ এর আছে 4, 13/4। তাহলে 4 কে 12 কে ভাগ করলে 3 থাকে। 3 13 3 13 39। অনেক সুন্দর হয়েছে। তারপরে বিয়োগ 17/6। আমরা 6 যদি 12 কে ভাগ করি, 2 কে 17 দিয়ে গুণ করো। তারপরেরটা হচ্ছে কত? তারপরে 9। তাই যেহেতু 12 ভিতর ভাগ করলে 3 দেওয়া আছে, 3 দ্বারা 12। তাহলে আমরা টোটালে পাইলাম কত? প্রথমে পালাম 16, তারপরে পালাম 39, তারপরে 34, তারপরে 9। তাহলে প্রথম সংখ্যাটার আগে কোনো চিহ্ন নেই, এটা আমরা কি ধরে নেবো? তাহলে যোগ ধরে নেবো। পরেরটাই আছে যোগ। তাহলে প্রথম দুটো যোগ করলে কত হচ্ছে? 16 যোগ 39 কত হচ্ছে? কত হচ্ছে মিম? 16 যোগ 39 সম্ভবত 55। গুড, 55 হয়েছে। এবার বিয়োগ করি। যেহেতু দুটোরই আগে বিয়োগ আছে, তাহলে আমরা এটা বিয়োগে এটা যোগ ধরে নেব। তাহলে কত হচ্ছে? 34 আর 9 যোগ করলে কত হচ্ছে? 43। তাহলে 55 বিয়োগ 43। তাহলে আমরা এবার 55 থেকে 43 বিয়োগ করলে কত থাকছে? 12। এবার 12/12 হয়ে গেল, তাই তো? এবার আমরা উপরকে কি বলা হয়? উপরে ওইটাকে লব আর নিচে হর। লব আর হর যদি সমান সমান হয়, তাহলে কেটে দিয়ে আমাদের থাকছে কত? 1। যেহেতু উপরেও 12 আছে, নিচেও 12, তাহলে অ্যান্সার কি? উত্তর কি হলো? এখন যদি অঙ্কটা তোমাদের করতে বলি, একা একা পারবা সবাই? গুড, তাহলে করো।